পাইছেন? বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছচ্ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে চিন্তা করতে কয় বছর? মাত্র 500 বছর পরে। কয়শো বছর? আজকের 2000 বছর উপর হয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব নাযিল করেছিলেন। গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাযিল হয়েছিল, এটার একটা কপি পৃথিবীর কোনো জায়গায় বাবার বেটা হইলে দেখাও আছে? তাম পৃথিবীর মানচিত্রে তোমাদের ডলারের মাতবরি চলে, তোমাদের অস্ত্রের মাতবরি চলে, তোমাদের রাষ্ট্রের মাতবরি চলে, বিশ্বে তোমরা সব জায়গায় মাতবরির জাল বিস্তার করেছ। বাবার বেটা হয়ে তোমাদের ধর্মগ্রন্থ ইনজিলের একটা হাফেজ দেখাও আছে? নাই। এবার আসেন দেখি আমার কোরআন কোন ভাষায় লিখবে? কোন ভাষায়? আরবি ভাষা। আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো। আরবি ভাষায় কথা বলে পৃথিবীর কোন মানুষ আছে? জি। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্দান, ফিলিস্তিন, মিডল ইস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। ঠিক না ঠিক? আমার কোরআন আরবি ভাষা, পৃথিবীর মানচিত্রে আরবি ভাষায় কথা বলে বিশাল একটি অঞ্চলের মানুষ। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় নাযিল হয়েছিল, আবার বেটা হইলে পৃথিবীর মানচিত্রে সেই ভাষার অস্তিত্বটা দেখাও। হ্যাঁ, এবার আমার ওয়াজ শেষ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? যে 1450 বছর হলো আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে। ফজরের নামাজ নবী পড়ত 20 রাকাত, এখন কাটতে কাটতে 4 রাকাত রয়েছে। উজুর ফরজ রাসূলের যুগে ছিল 32টা, এখন রয়েছে 4টা। কি কন? গোসলের ফরজ হুজুরের সময় ছিল 21টা, এখন রয়েছে 3টা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 2 পাও একসাথে দিয়ে মসজিদে যাইত, আমরা এখন 9 পাও দিয়ে যাই। কি বলে? রাসূলের যুগে মসজিদে যাওয়ার সময় কোন পাও? 9 পাও। এখন যদি আপনি বাইতুল্লাহ শরীফে ঢুকেন কোন পাও? 9 পাও। হাজারিবাগ মসজিদে ঢুকবেন কোন পাও? বাইতুল মুকাররমে ঢুকবেন কোন পাও? একদম বাঙ্গা সুরা একটা জীর্ণ শীর্ণ মসজিদ, নামাজের ঘর, সেখানে ঢুকবেন কোন পাও? 9 পাও। জমানার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, যুগ আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে, ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশ হয়েছে। নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয়নি, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো পরিবর্তন, কোনো বাড়ানো, কোনো কমানো কিছুই হবে না, হয় নাই। ঠিক না ঠিক? এক নম্বর আলোচনা হলো এইটা যে এখন পর্যন্ত আছে, সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। 30 পারা কোরআন রাসূল যেভাবে রেখে গিয়েছিলেন সেইভাবে আছে। আল্লাহ পাক বিদায় হচ্ছে আরফার ময়দানে ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কমপ্লিট দিন আমার নবী সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিন নিয়ে গোটা পৃথিবীতে প্রচারের মধ্যে নেমে গেছেন। সেই দিন আল্লাহর নবী যেটা দিয়ে গিয়েছিলেন এটাই এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবীর কমপ্লিট দিনে সুদ হারাম করেছেন। সুদ ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده
والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, हजरत उलमाए किराम, समवेत बरादरान इस्लाम, ঢাকা শহরের অত্যন্ত কঠিন ব্যস্ততম এলাকা। মানুষের বসবাসের দিক থেকে অধিক পরিমাণে মানুষের বসবাস, যেখানে বেশি মানুষ হওয়ার কারণে রাস্তাঘাটে সবসময় যানজট লেগে থাকে। সে হাজারীবাগ পার্কে জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসা আছে, বাৎসরিক মাহফিল। এই পার্কের ভিতরে অনেক ধরনের অনুষ্ঠান, খেলাধুলা, নানান কিসিমের কনসার্ট। যেহেতু মাঠ উন্মুক্ত, এই জন্য এখানে যে যা খুশি তাই করতে পারত। কিন্তু আজকে জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসা বাৎসরিক ইসলামিক সম্মেলন হওয়ার কারণে এই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এখন কি হাজারীবাগ পার্কে বসেছেন না জান্নাতের বাগানে বসেছেন? কোথায় বসছেন? জান্নাতের বাগানে বসেছেন। আপনারা আমাকে দেখান তো, জান্নাতের বাগানের চাইতে একটু বেশি দামি অথবা জান্নাতের বাগানের সম পরিমাণে দামি শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোন একটা জায়গা আমাকে দেখান তো। আমাদের বাংলাদেশের সচিবালয়, হ্যাঁ, বঙ্গভবন, গণভবন ৩২ নম্বর, কোনটা দামি? বঙ্গভবন কি জান্নাতের বাগানের চেয়ে দামি বেশি? জান্নাতের বাগানের সমান? যে বঙ্গভবনে আপনি কি এখন ইচ্ছা করলে যাইতে পারবেন? পারবেন না? কথা সবাই বলেন না কেন? আপনারা কি দেশের নাগরিক না? বঙ্গভবন আপনাদের না? যেতে পারবেন না কেন? দামি জায়গা, এই জায়গায় সবাই যেতে পারে। দামি জায়গায় সবাই যেতে পারে? দামি জায়গায় সবাই যাইতে পারে। জান্নাতের বাগান যদি এর চাইতে বেশি দামি হয়, এই কেন সবাই আসতে পারে। আজকে থেকে 6 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হয়েছে বঙ্গভবন। অনুষ্ঠানটা হবে 5 তারিখে সরকার পতনের পরে, 6 তারিখ থেকেই আলোচনা পর্যালোচনা শুরু। সারা বাংলাদেশের মানুষ জানে অন্তর্বর্তীকালীন সরকার হবে, সরকারের শপথ অনুষ্ঠান হবে। 8
তারিখে শপথ হয়েছে, 7 তারিখ থেকেই 8 তারিখ সন্ধ্যার পরে 8টার সময় শপথ হবে, ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে। কিন্তু আপনারা যারা এখানে আসেন, আপনারা গেছিলেন? হ্যাঁ, ওই শপথ অনুষ্ঠানে কোনো লোকজন যায়নি? গেছিল 3300। 27 জন মানুষের শপথ হয়েছে, লোক গেছে 3300। তার মধ্যে আপনারা কিন্তু কেউ না। ওই 3300 মানুষ সেখানে গেল, আর 3300 মানুষের সাথে যারা গেট পর্যন্ত গেছে, গেটে যায় ফিরে দিছে, এরকম 2,500 তারা বাহিরে লাফাইছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 3300 যারা গেল তারা কারা, আর বাহিরে যারা লাফাইলো তারা কারা? 3300 যারা গেছে তারা হইল ভিআইপি। তাদেরকে বঙ্গভবনের পক্ষ থেকে ভিআইপি হিসাবে আলাদা কার্ড দেওয়া হয়েছে। আর যারা 2,500 বাহিরে লাফাইছে এরা কার্ড পাই নাই, এরা শুনছে। আজকেও হাজারীবাগের চতুর্দিকে দেখেন অসংখ্য মানুষ মাহফিলের কথা শুনছে। যারা কার্ড পাইছেন তারা আসতে পেরেছেন, যারা কার্ড পাই নাই তারা রাস্তাঘাটে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা এমন ভাবে করবেন আশেপাশের লোকজন যারা শুনবে তারা যেন মনে করে কি জানি হইছে। কথা বুঝে আসছে তো? আমরা যারা এখানে বসছি, আমি যে কথা বলতেছি আপনাদের সামনে, আপনারা সবাই মুসলমান? আসতো সবাই মুসলমান না? 2 নম্বর প্রশ্ন করতে চান, আপনারা কি সবাই পুরুষ? মায়ের লোক কেউ নাই তো? 3 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, জিন্দা আছেন তো সবাই? মুর্দা কেউ নাই তো? 1 নম্বর জিন্দা আছেন, 2 নম্বর পুরুষ, 3 নম্বর মুসলমান। আওয়াজটা পুরুষের মতো হবে, জিন্দা মানুষের মতো হবে, মুসলমানের মতো। কথা কি বুঝাইতে পারতেছি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজের সফর করে বাগদাদ নগরীতে প্রবেশ করেছেন। বাগদাদের জামি মসজিদে ওনার ভক্তবৃন্দরা ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দোয়া নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বিকট শব্দ শুনেছেন, ওনার রাজধানী বাগদাদ নগরী কেঁপে উঠছে। সাথে সাথে তিনি গোয়েন্দা বাহিনীর লোকজনকে প্রেরণ করেছেন, দেখো আমার রাষ্ট্রের রাজধানী বাগদাদে এত বড় বিকট শব্দ কোথা থেকে হলো। গোয়েন্দারা রিপোর্ট করেছেন, আয়েশা বলছেন, স্যার আপনার এই বাগদাদ নগরীতে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি উপস্থিত হয়েছেন। তার ভক্তবৃন্দরা তার কাছে দোয়া দেওয়ার জন্য, তার সহবত ইখতিয়ার করার জন্য সেখানে গিয়েছেন। সকলের সামনে তিনি হাসি দিয়েছেন। কি করছেন? হাসি দিলে মুসলমান কি বলে? তো উনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ বলার পরে যারা শুনবেন তারা কি বলবেন? যারা বক্তবৃন্দ শুনেছেন তার সামনে থেকে সবাই ইয়ারহামুকাল্লাহ বলেছেন, গোটা রাজধানী বাগদাদ নগরী কাঁপাইয়া দিয়েছে। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? হ্যাঁ, মুসলমানের আওয়াজ। কথা কি বুঝে আসতেছে? মুসলমান অস্ত্রের বিনিময়ে যুদ্ধ করে জয় হয় নাই, আল্লাহু আকবারের আওয়াজের বিনিময়ে যুদ্ধ করে জয় হয়েছে। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে পোস্টার হ্যান্ডবিলে অনেকের নাম দেখেছেন, তারা কিন্তু একের পরে এক আসবে। জানি না পর্যন্ত কারা আসছে, সামনে আসবে। ইতিমধ্যে আমি শুনতে পেরেছি অনেক ওয়াজের জাহাজ আপনাদের গাড়ি ভিড়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারাও আপনাদের এই ঘাটে খালাস হবে। আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে, কারণ আমার সময়টা ছিল অনেক আগে, আপনাদের এই রাস্তা দিয়ে অনেক যানজটে পরে আসতে দেরি হয়েছে, এই জন্য আমি খুব সংক্ষেপে কয়েকটা কথাবার্তা বলবো। কথাগুলো হলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে আল্লাহ পাক 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। আজকের গোটা পৃথিবীতে ওই সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক 100 ছোট কিতাব সহিফা, 3 খান বড় কিতাব তাওরীত, জবুর, ইনজিল,
এই কিতাবগুলি আল্লাহ পাক তাদের কাছে নাজিল করেছিলেন। আপনাদের কারো জানা থাকলে একটু আমাকে বলবেন, গোটা পৃথিবীর কোনো জাদুঘরে, কোনো মিউজিয়ামে, কোনো জায়গায় 100 সহিফার কোনো একটার কোনো অস্তিত্ব আছে? নাই। জবুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে। আজকের পৃথিবীতে জবুরের কোন অস্তিত্ব যে নাই। গোটা পৃথিবীতে ইহুদিরা যারা আজকে দুষ্টামির চরম সীমায় পৌঁছেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তাওরীত কিতাবের অনুসারী বলে দাবিদার। চ্যালেঞ্জ করে বলতে চাই, বিশ্বের কোন এক জায়গায় তাওরীত কিতাবের একটা কপি তো দেখাও তো। মূসা আলাইহিস সালামের কাছে যেটা নাজিল হয়েছিল সেটার একটা কপি হাফেজ বুদো আছে কয়েকশো, তাওরীতের হাফেজ। এটা আপনারা দুর্বল দুর্বল ভাব বুঝতেছেন আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে আজকে কিন্তু 2000 বছরের উপরে, কিন্তু 500 বছরের ব্যবধানে আমার নবী পৃথিবীতে আগমন করে দেখেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ইনজিল কিতাব দিয়েছিলেন, ইনজিলের বংশ নাই। আমি কিন্তু এখনকার কথা বলছি না, 500 বছরের ব্যবধানের কথা বলছি। 500 বছর পরে আমার রাসূল এসে দেখছেন ইনজিলে বংশ নাই। হযরত ঈসা আলাইহিস সালামের আদর্শ, ঈসা আলাইহিস সালামের তরিকা, ঈসা আলাইহিস সালামের দ্বীন সবগুলোকে জলাঞ্জলি দিয়ে বরবাদ করে দিয়ে তারা বাইতুল্লাহ শরীফে 360 ফুট লাগানো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, কোনদিন সেটা হালাল হবে না। আল্লাহর নবীর দ্বীনের মধ্যে ব্যবসাকে হালাল করেছেন, এখন পর্যন্ত হালাল, কিয়ামত পর্যন্ত হালাল, কোনদিন এটা হারাম হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে মহিলাদের পর্দা ফরজ করেছেন, কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে, কোনদিন এইটা বেপরদিগি কোনদিন জায়েজ হবে না। ঠিক তেমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিন যেমন রেখে গেছেন এমনই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পরিবর্তন জি কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হবে না। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি হেফাজতের মালিক। 2 নম্বর হলো আল্লাহ হেফাজতটা কিভাবে করছেন, একটু যদি পেছনের দিকে ফিরে তাকান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মতেরা অনেক নিয়ামত আল্লাহ পাকের ভোগ করেছেন। আসমান থেকে মান্না ওয়াস সালওয়া, গরম গরম রুচিসম্মত খাবার মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে বাড়ি দিছে, 12টা নহর পাথর থেকে জারি হয়েছে। সামনে সাগর পড়ছে, নদী পড়ছে, মূসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে বাড়ি দিছে। নদীর মধ্যখান দিয়ে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এত নিয়ামত ভোগ করার পরে মূসা আলাইহিস সালাম যখন বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে, সবগুলি বিল্লাহ কয়, মূসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ করবো, আমরা নাই। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে নির্যাতিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গেলে পায়ের নিচে কাটা বসানো হয়েছে। আমার রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হয়েছে, যুবকেরা পাথর মারতে শুরু করেছেন। রাসূল তাইফের জমিনে গেছে, সেখানে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামের মধ্যে সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের মাথার উপর, রাসূলের পিঠের উপরে, গাড়ির উপরে রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াবে আমি তালিবের ভিতরে গৃহবন্দী করে সেখানে জেলখানার ভিতরে রাসূলকে রাখা হয়েছে। আল্লাহর নবী গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। হযরত বেলালকে
উত্তপ্ত বালির মধ্যে শেষনানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাতটি ভেঙে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আসছে। এত নির্যাতন 13টা বছর পর্যন্ত বুক করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা ফেলে গেছেন মক্কায়, সহায় সম্পত্তি মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, টাকা পয়সা মক্কায়, শুধুমাত্র জানতে নিয়ে সেখানে গিয়েছেন। যাওয়ার পরে তারা বসবাস কিভাবে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামের সাথে একজনকে আরেকজনের সাথে বাই পাতায়া তারপরে একজন আরেকজনের সঙ্গে বসবাস করার জন্য কোনো রকম একটি ব্যবস্থা করছেন। এমন সময় আবু জাহেল যাইয়া মদিনার মুসলমানদেরকে ডাক দিয়েছেন, খেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আবু জাহেল এসে ডাক দিছে, খেলা হবে, এখন কি করা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এতদিন যা নীরবে সহ্য করছো, এখন আর সহ্য করা যাবে না। এতদিন যা নীরবে সহ্য করছো, এখন আর সহ্য করা যাবে না। কেউ যদি খেলতে আসে পাল্টা। ঘুমাইছেন আপনারা?